আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, কবর জাননি তোমার মধ্যে কাকে রাখা হয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মনি কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হয়েছে। এবার কবর আর চুপ থাকতে পারলেন না। আমার আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিল। কবর ডাক দিয়া কয়, আবু যর, কে হাসান হুসাইনের মা, কে আলীর স্ত্রী, কে নবীর মেয়ে ফাতেমা? আমি তার চিনি না। যে ভালো কাজ করে আসবে আমি কবর তার সাথে ভালো আচরণ করব, আমি কবর তার সাথে সৎ ব্যবহার করব। নবীর মেয়েকেও আমি চিনি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকেও আমি চিনি না। সম্মানিত মা ও বোনেরা, নবীর মেয়ের ব্যাপারে, ফাতেমার ব্যাপারে যদি কবর এমন জবাব দেয়, তাহলে আমার আপনার ব্যাপারে কি কঠিন জবাব দিবে আমি আর আপনি তো একটাবার খেয়াল করে দেখলাম না। আমার সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদেরকে বলবো, কবরে যাওয়ার আগে আগে আপনারা ভালো কাজগুলো করে করে অন্ধকারে কবরের দিকে যাবেন। দেখবেন কবর আমার সাথে আপনার সাথে ভালো আচরণ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, কোন বেনামাজি ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই বেনামাজি ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য একটা না, দুইটা না, 99টা সাপ তার কবরের মধ্যে ফিট করে দেওয়া হবে। ফজরের নামাজ নষ্ট করার কারণে জোহর পর্যন্ত কামড়াবে, জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত কামড়াবে, আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিবের নামাজ ছেড়ে দেওয়ার কারণে এশা পর্যন্ত কামড়াবে, এশার নামাজ ছেড়ে দেওয়ার কারণে ফজর পর্যন্ত কামড়াবে। এমন একটা সময় যাবে না রে, এমন একটা মিনিটও যাবে না যে সময় বা মিনিটের মধ্যে ওই সাপগুলো বেনামাজি ব্যক্তিকে ধ্বংসন করবে না। আমার পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, বেনামাজি ব্যক্তিদের জন্য 99টা সাপ আমার আল্লাহ তাআলা কবরের মধ্যে ফিট করে রেখে দিয়েছেন তাদেরকে ধ্বংসন করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, কোন বেনামাজি ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন কবরটা একবারে সংকীর্ণ হয়ে যায়। কেমন সংকীর্ণ হয় খেয়াল করে দেখেন। কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটির সাথে চাপা লেগে যায়, তখন সেই চাপা দেওয়ার কারণে কবর ব্যক্তির, মৃত ব্যক্তির একটা হাড় আর একটা হাড়ের ভিতরে সুন্দর করে ঢুকে যায়। এমন চাপ দিবে, এই চাপ আমি আর আপনি সহ্য করতে পারবো না। তাই আমি আপনাদেরকে বলবো, মরণের আগে আগে আপনারা মরণের সামানা পাতি জোগাড় করেন, মরণের আগে আগে আপনারা কবরের সামানা পাতি জোগাড় করেন। এই জন্যই তো কোনো এক কবি লিখেছেন, কোনো এক শিল্পী গেয়েছেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, অন্ধকার কবরের ভিতর বাতি নাই, অন্ধকার কবরের ভিতর বাতি নাই, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, তুমি যদি মাফ না
বান্দারে বলো তোমার বান্দা যাইবে কার দ্বারে বলো তোমার বান্দা যাইবে কার দ্বারে। পর্দার অন্তরালে আমরা আপনারা মরণের পরে কবরের জগতে যেন শান্তিতে থাকা যায়, ওই শান্তিতে থাকার জন্য আপনারা দুনিয়ার জমিন থেকেই সেই ব্যবস্থা করে যেতে হবে। যেহেতু জমিন থেকেই সেই ব্যবস্থা করে যেতে হবে, ওই জায়গার মধ্যে যাওয়ার আগে আগে আপনারা জমিন থেকেই ব্যবস্থা করে যাবেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা যে নিজেদের দিকে খেয়াল করেন না, এরপরে কবরের দিকে খেয়াল করেন না। আপনারা একটাবার কি খেয়াল করে দেখছেন যে কবরের মধ্যে গেলে অবস্থাটা কেমন হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়েছেন, যখন কোনো ভালো মানুষকে কবরের মধ্যে রাখা হবে, এই কবর মৃত ব্যক্তিদের জন্য সাদর সম্ভাষণ জানাবে, স্বাগতম জানাবে, এদেরকে ধন্যবাদ জানাবে।